রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেসেঞ্জারে একটি ভাই নম্বর দিয়েছিল, যখনই তার নম্বর হোয়াটসঅ্যাপে লগইন করি এরকমের এরর দেখা দিচ্ছে, দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার হোয়াটস, আর নিচে রেজিস্টার নিউ নাম্বার লেখা আসছে। তো আপনাদেরও হোয়াটসঅ্যাপে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে? তো আজকের এই ভিডিওতে এই ভাইয়ের নম্বর আনব্যান করে দেখাবো, তাও আবার লাইভ প্রুফের সাথে। আর আপনাকেও দেখাবো কিভাবে এর নম্বর আনব্যান করি। তো আপনাকেও এই পদ্ধতি ফলো করতে হবে, আপনারও 200% এই ধরনের এরর ঠিক হয়ে যাবে আর নম্বর আনব্যান হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন আমাকে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোর লেখা দেখাচ্ছে, নিচে এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট অপশন এসে গেছে। এখন এর নম্বর আনব্যান করে দিয়েছি। এবার ভেরিফাই অ্যাকাউন্টের উপর টাচ করে এর নম্বর আবার দিয়ে লগইন করতে পারি, মানে যে নম্বর ব্যান ছিল ওটা এখন আনব্যান হয়ে গিয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বলে দেয় এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যে হোয়াটসঅ্যাপের মধ্যে এই সমস্যাটি দেখা দিচ্ছে, তাহলে সেই হোয়াটসঅ্যাপটির প্রথমত ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন উপরে ধরে রাখলে দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে অ্যাপ ইনফো আই আইকন শো করছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে, স্টোরেজ এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পরে নিচে শো করছে ক্লিয়ার ডাটা, এখানে টাচ করে ক্লিয়ার ক্যাচে করে তারপর ওকে করবেন। তারপর আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এবার আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছে। আপনার ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর নামের যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনকে প্রথমত ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে নিচে সার্চ আইকনে টাচ করবেন, উপরে সার্চ বারে টাচ করবেন, তারপরে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। এবার দেখুন বন্ধুরা, আপনার যদি হোয়াটসঅ্যাপের বিজনেসে এই প্রবলেমটা এসে থাকে, তাহলে সেম প্রসেসই অ্যাপ্লাই করবেন। যা যা ভিডিওতে দেখাচ্ছি প্রসেসগুলো সেমই অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার থেকেও যদি এই ধরনের সমস্যাটি দেখানে, তাহলে সমাধান পেয়ে যাবেন বা আনব্যান হয়ে যাবে খুব সহজে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এখানে টাচ করবো। টাচ করে দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বিজনেসে যেখানে এই প্রবলেমটা আসুন না কেন, প্রথমে দেখতে পাবেন এরকম অ্যাপ্লিকেশনটা সার্চ করে নেবেন। তারপরে দেখবেন এখানে আপডেটের অপশন আসবে। তো মনে করে অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে অ্যাপ সাপোর্ট, এখানে একটা অ্যারো শো করছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই ইমেল শো করছে, এই ইমেলে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে দেখবেন আপনাদের জিমেল আছে, সেই জিমেল রিডাইরেক্ট করে দেবে। তারপরে আপনাদেরকে এখানে সাবজেক্ট কি দিতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কি দিবেন, হোয়াটসঅ্যাপ ব্যান্ডের নাম্বার। তারপর এখানে টাচ করবেন কম্পোজ ইমেলে। কম্পোজ ইমেলে টাচ করে দেওয়ার পরে এখানে কি লিখবেন, ডিয়ার হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম, এভাবে এরকম ভাবে আর্টিকেলটা পুরো লিখতে হবে। এই লেখাটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো আপনারা কি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে সঙ্গে সঙ্গে জয়েন করবেন। জয়েন করে নেবার পরই আপনাদের কাছে দেখা যাবে এই লেখাটি চলে আসবে। তো এই লেখাটিকে আপনারা কপি করতে হবে। কপি করে দেওয়ার পরই এই জিমেলে এসে আপনাদের জিমেলে এসে শুধু পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পরই তারপরে কি করবেন, এখানে কিছু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করতে হবে, এই যে শো করছে এখানে যে নিজের ব্যান্ড নাম্বার লিখুন। এই নিজের ব্যান্ড নাম্বারের জায়গায় আপনাদেরকে আপনাদের ব্যান্ড নাম্বারটাকে দিয়ে দিতে হবে। যে নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপে ব্যান হয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। উল্টো পাল্টা কোনো নাম্বার দিবেন না। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কি করবেন, প্লাস দিবেন, তারপর 91 লিখে দিবেন। ঠিক আছে, তারপরে আপনার ব্যান্ড নাম্বারটা যা আছে সেই নাম্বারটাকে দিয়ে দিতে হবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কি করবেন, +88 0 লিখে তারপরে আপনার ব্যান্ড নাম্বারটা দিয়ে দিবেন। ব্যান্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে শো করে বেস্ট রিগার্ডস এর নিচে যে শো করছে নিজের নাম লিখুন। এখানে যে টাচ করবেন, টাচ করে দেওয়ার পরে আপনার নামটা এখানে লিখে দিবেন। আপনার কি নাম লিখবেন, যে নামটা আপনারা আছে সেই নামটা লিখে দিবেন। যেমন আমার সুবর্ণ, তো আমি সুবর্ণ নামটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরই আপনাকে কি করতে হবে, ব্যাক করে নিতে হবে। ব্যাক করে নেওয়ার পরই আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আবারও ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে সমস্যাটি দেখা দিচ্ছে এর একটা স্ক্রিনশট প্রথমত আপনাকে নিয়ে নিতে হবে। এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এবার ব্যাক করে দিতে হবে। আবারও আপনার জিমেল অ্যাপ্লিকেশনটাকে প্রথমত ওপেন করে নেবেন। জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে উপরের দিকে শো করছে আপনাদের অ্যাটাচ ফাইল, এই অ্যাটাচ ফাইল এখানে টাচ করলে অ্যাটাচ এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে যেই সমস্যাটি আপনারা স্ক্রিনশট নিয়েছেন ওর স্ক্রিনশটটা অ্যাটাচ করবেন। এইভাবে অ্যাটাচ করলে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সেন্ডে এখানে টাচ করে দিতে হবে। সেন্ডে টাচ করে দেওয়ার পরে এটা হোয়াটসঅ্যাপ টিমের কাছে চলে যাবে। এবার আপনাদেরকে কি করতে হবে দেখুন, এবার আপনাদেরকে আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। আপনারা প্রায় বেশিরভাগ কি করে দেন, এই লেখাটি লিখার পর বা এই আর্টিকেলটা আপনারা হোয়াটসঅ্যাপ টিমের কাছে পাঠানোর পর আপনারা কি করেন, ওই হোয়াটসঅ্যাপে আবার ঢুকে গিয়ে আবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আবার লগ ইন করার চেষ্টা করেন। তখনই এই সমস্যাটি দেখা দেয়। কেন, আপনাদের হোয়াটসঅ্যাপটা 24 ঘন্টা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই সমস্যাটি ঠিক হবে না। তাই জন্য 24 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পর দেখবেন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনার করণীয় কি হবে, এই যে হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নেবেন। এভাবে আনইনস্টল করে দেওয়ার পরই দেখবেন 24 ঘন্টা পর ডাইরেক্ট যখন ঠিক হয়ে যাবে তখন আপনার ডাইরেক্ট লগ ইন করতে পারবেন না। তখনই আপনার কাছে হোয়াটসঅ্যাপ ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে, দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোর। তার মানে সোজা কথা এটা দাঁড়াচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি এখন রিস্টোর হয়ে গেছে। তাহলে ভেরিফাই অ্যাকাউন্টে একবার টাচ করে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরই লগ ইন হয়ে যাবে। তো দেখুন বন্ধু,
বন্ধুরা আমি যদি এখন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি লাইভ প্রুফের সাথে দেখুন ওই ভাইয়ের নম্বরটি আনব্যান হয়ে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে নোটিফিকেশন চলে এসে এসব বলে আনব্যান হয়ে গিয়েছে। তো কাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আনব্যান হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।